হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আমার ছোট্ট পরিবারের তরফ থেকে আবারও একটা রেসিপি নিয়ে। তো খুবই সিম্পলভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এইভাবে মজাদার চিংড়ি মাছ ভুনার রেসিপি। তো কার কার দেখে জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখতে যতটা দেখছেন লোভনীয়, খেতে কিন্তু দারুণ মজার। এইভাবে যদি চিংড়ি মাছ ভুনা করেন আপনারা এক থালার থেকে দু থালা ভাত বেশি খেয়ে ফেলবেন, এতটাই মজাদার আর এতটাই মজা লাগে। তো দেখুন, দেরি না করে ফুল রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। তো ছোট্ট একটা লাইক দিতে যদি ভুলে যান তো ছোট্ট একটা লাইক ডান করে প্লিজ জয়েন করে নিন সবাই, আর ফুল ওয়াচ করে দেখবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, খুবই সহজে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার চিংড়ি ভুনার রেসিপি, আর সবাই কিন্তু তৃপ্তি করে খেতে পারবে। বাড়িতে আসা মেহমানও কিন্তু খুবই প্রশংসা করবে এই সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার চিংড়ি ভুনার এই রেসিপিটা খেয়ে। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের চিংড়ি মাছ এক বাটির মতো, আর নিয়ে নিয়েছি এক বাটি পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি এখানে চার চামচ মতো পোস্ত, নিয়ে নিয়েছি 4টে কাঁচা মরিচ। তো আমি এখন এগুলো পেস্ট করে নেব, পেঁয়াজটাও পেস্ট করে নেব আর পোস্তটাও আমি শিলবাটায় বেটে নেব। তো চলুন সমস্তটা রেডি করে চলে আসবো একদমই রান্না এতে। আমি এখানে এখন পেঁয়াজগুলো পেস্ট করে নিচ্ছি। খুবই ভালো লাগে খেতে, আর একেবারে সিম্পলভাবে আপনারা কিন্তু রেডি করে ফেলতে পারবেন মজাদার এই চিংড়ি ভুনার রেসিপি। তো মুখে স্বাদ ফেরাতে এই রেসিপিটা কিন্তু যথেষ্ট। তো চলুন সমস্ত পেস্টগুলো করতে করতে আমি এখন মাছটাও ফ্রাই করে নেব। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এক বাটি এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম বড় সাইজের। তো দেখুন ফ্রাই প্যানটা ভালো মতো গরম হয়ে গেছে। তখন আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলোকে একটু হালকা ফ্রাই করে নেবো, খুব বেশি একদম কড়া করে ফ্রাই করব না, কারণ কড়া করে ফ্রাই করলেই কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়, মাছগুলো খেতে তখন আর ভালো লাগে না। তার জন্য আমি হালকা একটু ফ্রাই করে নেব। তো দেখুন ভালো মতো গরম হয়ে গেছে তেলটা। তো দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দেখুন ভালো মতো আমি গরম করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো এখানে আমি কাঁচা চিংড়ি মাছগুলো। ওই চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি হালকা একটু ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না, কারণ খুব বেশি ফ্রাই করলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন চিংড়ি মাছটা হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আরও কিছুক্ষণ আমি একটু ফ্রাই করে নেব। তো দেখুন তেল থেকে এক সাইড করে আমি এবার চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। হালকা একটু ফ্রাই করেছি, খুব বেশি ফ্রাই করব না এখানে। তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, একটা এলাচ, 2 টুকরো লবঙ্গ, আর সামান্য একটু দারুচিনি। তো খুব ভালো মতো আমি তেলে এখন একটু ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর কাঁচা মরিচ আমি আগে থেকে বেটে নিয়েছিলাম। তো বাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব আমি এখন, যাতে কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিলাম আমি। তো এখন আমি দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা, তো আদা বাটাটা দিয়েও আমি কিছুক্ষণ একটু ভালো মতো কষিয়ে নেব।
তো দেখুন আমার কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। কষানোটা একদম কমপ্লিট। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, সমস্ত গোটা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি। দেখুন তো গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। তো দেখুন, দেখেই বুঝতে পারছেন একদম কষিয়ে নিয়ে একদমই ভাজা ভাজা মতো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটা কুচানো টমেটোটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিয়েছি, একটু খেতে বেশি ভালো লাগবে। যদি হাতের কাছে থাকে তাহলে আপনারা অবশ্যই দিয়ে দেবেন। তো মিডিয়াম সাইজের একটা টমেটো আমি কুচি করে এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো আবারও কষিয়ে নেবো আমি। তো অল্প একটু পানি দিচ্ছি যাতে খুব ভালো মতো কষানোটা হয়। তো দেখুন খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, একদমই ভাজা মজা হয়ে গেছে, তেল উঠে আসছে, দেখেই বুঝতে পারছেন। তখন আমি দিয়ে দেবো এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো যেহেতু আমি খুব বেশি ফ্রাই করিনি, তাই এখনই দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি এখানে পোস্ত বাটা 4 টিস্পুন মতো, এখানে পোস্ত আমি বেটে নিয়েছিলাম। তো আমি এটা শিলবাটায় বেটেছি, এটা খেতে খুবই স্বাদ হয়, তার জন্য। খুব ভালো মতো আমি কষাতে থাকবো। দেখুন খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, একদমই দেখুন শুকনো শুকনো টাইপের হয়ে গেছে, কষানোটা একদমই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ওই বাটির ধুয়ে 1 বাটি মতো পানি এখানে অ্যাড করে দিলাম। তো দেখুন খুব ভালো মতো ফুটিয়ে নিচ্ছি, আর উপর থেকে একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। তো চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। দিয়ে খুব ভালো মতো একবার মিক্স করে দিচ্ছি আমি। কালারটাও দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। দেখুন উপর থেকে আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর। তো দেখুন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। তো এইভাবে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নেব। কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার, সেটাও খুব ভালো মতো মিক্স হয়ে যাওয়ার পরেই আমি নামিয়ে নেব। আমার এই চিংড়ি মাছ ভুনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, আর আপনাদের একটা ভালো কমেন্ট অবশ্যই রাখবেন যদি ভালো লাগে। তো দেখুন এই রেসিপিটা কে কে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু জানাবেন। রেসিপিটা যদি অজানা হয়ে থাকে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদে রেডি হয়ে যাবে এই চিংড়ি মাছ ভুনার রেসিপি। তো এই চিংড়ি মাছ ভুনার রেসিপিটা আপনারা পোলাও বা সাদা সিম্পল রাইস বা রুটির সঙ্গেও কিন্তু খেতে পারবেন, খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন ফাইনাল লুক তো কত সুন্দরভাবে রেডি হয়ে গেল, একেবারে অল্প সময়ে অল্প মশলা দিয়ে চিংড়ি মাছ ভুনার রেসিপি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।